আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আমি কোবা মসজিদের সামনে আসছি। আর কোবা মসজিদ সম্পর্কে আমি কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব এবং আপনারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে জানতে পারবেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এখানে কখন এসেছেন বা কিভাবে এই ভিত্তি স্থাপন করছেন, এই মসজিদটা, এই কোবা মসজিদটা কিভাবে নির্মাণ করছেন বা এখানে এর আগে কি ছিল বা সব কিছুই কিন্তু আপনি জানতে পারবেন। তো অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই আপনারা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো চলুন, লেটস গো। অনেক আগের কথা, এখানে কোবা নামে একটি কূপ ছিল। অনেক আগে থেকেই সেই কূপটি, আর এই কূপকে ঘিরেই এই এলাকার জনবসতি গড়ে উঠেছিল। আর সে কারণেই এই এলাকাটির নামকরণ করা হয় কোবা। আর হিজরতের পর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্মাণাধীন মসজিদটি নামকরণ করা হয় কোবা। এই সময়ের এই জায়গাটি ছিল কুলসুম ইদম হিদমে রাজিয়াল্লাহু তাআলা আনহু এর খেজুর শুকানোর পতিত জমি। তিনি ছিলেন ওমর ইবনে আউফের গোত্রপতি। মক্কা থেকে মদিনায় হিজরতের পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাটিতে 14 দিন, ননান্তরে 10 দিন অবস্থান করেছিলেন এবং তার আতিথ্য গ্রহণ করেছিলেন তিনি। আর হিজরতের প্রথম তিনি এই জায়গাটিতেই মসজিদ ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন। মসজিদের নির্মাণাধীন কাজে সাহাবীদের সাথে একই সাথে অংশগ্রহণ করেছিলেন তিনি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইতিহাসবিদ বলেন, যখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভিত্তি প্রস্তর স্থাপন করেন, তখন কিন্তু কেবলার দিকে তিনি নিজ হাতে প্রথম ভিত্তি প্রস্তর স্থাপন পাথরটি স্থাপন করেছিলেন। তো এরপর থেকেই নামটি হয় কোবা, আর কোবা নামেই পরিচিত সবার কাছে। এটি কিন্তু অনেক বৃহৎ বড় একটি জায়গা, যেখানে আগে খেজুরের বাগান ছিল এবং কূপ ছিল। সেই কূপ এবং এই জনবসতি ঘিরেই কিন্তু এর নামটি হয়েছে কোবা। তো ভিডিওটি তৈরি করেছি আমি, ছোট ক্রিয়েটর। এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভুল ভ্রান্তি হতেই পারে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আপনি যদি নতুন এসে থাকেন, এই পেজটি ফলো করে রাখবেন এবং এই ভিডিওটা সবার কাছে ছড়িয়ে দিবেন, যেন এই কোবা মসজিদের ইতিহাস সম্পর্কে সবাই জানতে পারে এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে জানতে পারে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।